আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আগামীকালকে অবশ্যই আমরা হেডিং দেখেছিলাম, অর্থাৎ আজকে আমরা দেখব হচ্ছে প্যারাগ্রাফ সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। এখন প্যারাগ্রাফ কি? আমাদের ডান সাইডে একটা ব্রাউজার দেখতে পাচ্ছেন, গুগল ক্রোম। সেখানে আমরা একটি নিউজে যাই, ঠিক আছে? তো এখানে আমরা লিখি বিডি নিউজ। বিডি নিউজ লিখলে বারবার কেন 24 আসে আল্লাহ জানে। আমরা বিডি নিউজ লিখবো, সরি ফর দ্যাট, বিডি নিউজ। দেন আমরা বিডি নিউজে লেখার সাথে সাথে আমাদের বিডি নিউজের ওয়েবসাইট চলে এসেছে। এখান থেকে আমরা যে কোনো একটি নিউজ ওপেন করি। তো আমরা এই নিউজটাই ওপেন করলাম। তো আমরা একটু বড় করে নিই অ্যাকচুয়ালি দেখার জন্য। এখানে প্যারাগ্রাফ কি, এরকম দেখুন এই ট্যাগগুলো হচ্ছে একটা প্যারাগ্রাফ। তো আমরা ইনস্পেক্ট করি, ইনস্পেক্ট করলে আমরা দেখতে পারবো যে আন্ডার অফ পি ট্যাগ, অর্থাৎ সেটা আছে পি ট্যাগের ভিতরে। এখানে যদি আপনারা চেক করেন তো দেখবেন যে একটা পি ট্যাগের ভিতরে। পি ট্যাগ কি? পি ট্যাগ ডিফাইন করে যে এটি একটি প্যারাগ্রাফ ট্যাগ, অর্থাৎ একটি প্যারাগ্রাফ লিখতে হলে অনেক বড় বানান লিখতে হতো, কিছু ক্যারেক্টার লিখতে হতো, সেগুলো লেখার প্রয়োজন হয় না। সেগুলো লেখার বদল আমরা জাস্ট পিকে আর প্যারাগ্রাফ বুঝিয়ে দিতে পারি। সো এখন চলুন আমরা এক কাজ করি, সিম্পলি আমরা এর মতো একটি প্যারাগ্রাফ প্রথমে লেখার চেষ্টা করি এবং পরবর্তীতে আমরা বাকি জিনিসগুলো জানবো। অবশ্যই ভিডিওটা ভেবে নিন না যে পি ট্যাগ দেখাই হয়ে গেছে, বিদায় আপনার আর কোনো প্রয়োজন নাই। অ্যাকচুয়ালি এমনটা না। আপনি যেহেতু পি ট্যাগ সম্পর্কে জেনেছেন, পি ট্যাগ কীভাবে লিখতে হয় জেনেছেন, কিন্তু পি ট্যাগের ভেতরেও কিছু এমন জিনিস আছে যেগুলো ইম্পর্টেন্ট আমাদের প্রোগ্রামিংয়ের জন্য। চলুন শুরু করি। সো আমরা ব্রাউজারটাকে আবারও নিজের জায়গায় নিয়ে চলে আসলাম এবং এটাকে ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পরে আমরা এগুলোকে ক্লোজ করে দিই, ঠিক আছে? এগুলো তো আমার দরকার নেই। এবার নাও, পি ট্যাগ লেখার নিয়ম কি ছিল আমাদের? সিম্পলি আমরা লিখবো হচ্ছে হলো পি, দেন আমরা কি করব, ট্যাব। তাহলে আমাদের পি ট্যাগটা চলে আসলো। দেখুন কতটা সিম্পল, কতটা লার্নিং ওয়ে, অর্থাৎ আমরা কত তাড়াতাড়ি শিখতে পারি। এবার কন্ট্রোল ভি, অর্থাৎ আমরা কপি করা জিনিসটা পেস্ট করে দিই, ভি। এবার আমরা এখানে কন্ট্রোল এস, অর্থাৎ সেভ। সেভ করার সাথে সাথে দেখুন এইখানে আমরা যে প্যারাগ্রাফটা দেখে আসলাম সেটা কিন্তু কমপ্লিটলি হয়ে গেছে। সো এটা একটু ওদিকে যাওয়ার একটা কারণ আছে, সেটা হলো চলি যে আমরা ভিউটাকে র্যাপ করিনি। সো তার জন্য, সো আমাদের এখানে যেহেতু কোড দেখতে হবে, তো আমরা ভিউটাকে র্যাপ না করেই কাজটা করব, ঠিক আছে? সো এরপরে কি দেখুন, একটু একটু বড় করলে দেখতে পাবেন যে এখানে গোটা প্যারাগ্রাফ আর কি উইথ নিয়ে যাচ্ছে। সো আমরা এখান থেকে যদি আমিও ভিএস কোড ইউজ করি না, আমি সবসময় সাবলাইম ইউজ করি। আমার এখানে ওয়ার্ড র্যাপ নামে একটা আছে, কন্ট্রোল জে, ঠিক আছে? সো এইটা ক্লিক করার সাথে সাথে কন্ট্রোল জেটা দেখুন এটা আমাদের সম্পূর্ণ টেক্সটগুলো এক কাতারে চলে এসেছে। সো এইখানে দেখুন এখন আমরা লিখে নিয়েছি। এখন এটাকে আমরা বাদ দিই, যেহেতু আমরা প্যারাগ্রাফ শিখে গেছি। আবার আমরা পি ট্যাগ নিই, সেভ করি। সেভ করার পর আমরা একটা স্পেস দিই এবং এখানে লিখি 3টা প্যারাগ্রাফ। আচ্ছা, 3টা প্যারাগ্রাফ লরেমের আমরা LOREM লরেমের 5টা করে ওয়ার্ড নিই, 5। দেন আমরা ট্যাবে ক্লিক করি, দেখুন 5টা করে ওয়ার্ড আছে। সেই 5টা করে ওয়ার্ড আমরা এক কাজ করব, এখানে আছে দেখুন সেভ দিই, এটা একটা প্যারাগ্রাফ হয়ে গেল, ঠিক আছে? সো আমরা এখানে ডো নট ট্রান্সলেটর ক্লিক করে ক্লোজ করে দিলাম, এটা একটা। সো তারপর আমরা আবারও ট্যাব দিয়ে একটু লেখাগুলো সিলেক্ট করি, ঠিক করি। দেন আমরা আবারও ভি করলাম, অর্থাৎ মাঝখানে একটি করে গ্যাপ দিই। এখন আমরা, আপনাদের কাছে একটা প্রশ্ন থাকবে, হচ্ছে হলো আমাদের পিটা কিন্তু চলে গেছে। সো পি, সো এখন আপনাদের কাছে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে হলো দেখুন এখানে কিছু স্পেস আছে। এই স্পেসগুলো ব্রাউজার ধরবে না একই লাইনে শো করাবে, অর্থাৎ এরকম লাইন দিয়ে শো করাই যাবে না এইভাবেই আসবে? তো আপনারা ভিডিওটা পুশ করে অবশ্যই কমেন্টে জানাবেন। সো আমরা কন্ট্রোল সেভ দিলে আমরা এই পাশে দেখতে পাবো যে অ্যাকচুয়ালি কি চেঞ্জ হচ্ছে। সরি। সো দেখুন আমাদের এখানে আছে একটি স্পেস, 2টা স্পেস, 3টা, 4টে স্পেস, কিন্তু আমাদের ব্রাউজারে কোনো স্পেস নেই, বিকজ প্যারাগ্রাফ একটি ইনলাইন ব্লক। সো সে কি করবে, তার পুরো জায়গাটা নিয়ে নেবে। তার কোনো মাথা ব্যথা নাই যে অ্যাকচুয়ালি এইখানে আমরা কতগুলো স্পেস দিই। আমরা যদি এখানে অহরহ স্পেস দিই, তাও কোনো স্পেস কাউন্ট করবে না সে। কেন কাউন্ট করবে না? তার কারণ আমরা এটা পি ট্যাগের ভিতরে রেখেছি। দেখুন এগুলো আমরা পি ট্যাগের ভিতরে রাখার ফলে এখানে কোনো স্পেস কাউন্ট করছে না। আমরা এটা সেভ দিলে বুঝতে পারবেন আপনারা যে সেভ দিয়েছে আমরা, দেখুন এখানে সেভ দেওয়া হয়ে গেছে। দেন এখানে কিন্তু কোনো চেঞ্জ আসেনি, বিকজ পি ট্যাগের ভিতরে আপনারা যেভাবে রাখেন, যতগুলো স্পেস দিন না কেন, সেটা ব্রাউজার একবারে ডিলিট করে দেবে, অর্থাৎ সে কোনো স্পেস ধরবে না। তবে হ্যাঁ, আপনি যদি এইখানে আমার একটা বিআর ট্যাগ দেন, দেন দেখা গেল বিআর,
সো 10 সেভ করুন, আপনাদের এইখান থেকে এটা ভেঙে যাবে, অর্থাৎ নিচের লাইনে চলে এসেছে। এই হচ্ছে বি। আর রিমেম্বার এটা দেখে একটা মনে পড়লো যে একটা HTML এলিমেন্টের ভিতরে হাজারো এলিমেন্ট ইউজ করা যায়। তো আমাদের এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল। আমরা পিট্যাগ সম্পর্কে জানলাম এবং পরবর্তীতে আমরা আরও ইন্টারেস্টিং কিছু বিষয় সম্পর্কে জানবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে। সো খোদা হাফেজ, বাই বাই।